আমাদের এই পৃথিবীর প্রায় ৭০% পানি, যার বিশাল অংশ দখল করে আছে সুবিশাল সব মহাসাগর। ১৯৯২ সালে রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে মহাসাগর দিবসের প্রস্তাব করা হয় এবং ২০০৮ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৮ই জুনকে বিশ্ব মহাসাগর দিবস হিসেবে স্বীকৃতি দেয়। মহাসাগর কেবল বিশাল জলরাশি নয়, এটি পৃথিবীর সবচাইতে বড় বাস্তু সংস্থান। আমরা যে অক্সিজেন গ্রহণ করি তার অর্ধেকেরও বেশি উৎপন্ন হয় সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে। অর্থাৎ আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনার প্রতিবার শ্বাস নেবার পেছনে মহাসাগরের এক বিশাল অবদান রয়েছে। এই নীল জলরাশি আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এবং পৃথিবীর তাপমাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। মহাসাগরের নীল দিগন্তের নিচে লুকিয়ে আছে এক অপূর্ব জাদুকরী জগৎ। প্রবাল প্রাচীর বা কোরাল রিফ থেকে শুরু করে বিশালাকার নীল তিমি, লক্ষ লক্ষ প্রজাতির প্রাণের স্পন্দন এই অতল গহ্বরে। পর্যটন শিল্পের একটি বড় অংশ গড়ে উঠেছে এই সামুদ্রিক সৌন্দর্যকে কেন্দ্র করে। স্কুবা ডাইভিং, স্নরকেলিং কিংবা ডলফিন ওয়াচিং, ভ্রমণ পিপাসুদের কাছে এগুলো সবচাইতে রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু আমরা কি ভেবে দেখেছি, আমাদের এই বিনোদনের মাধ্যমগুলো যদি সঠিক নিয়মে না চলে, তবে সমুদ্রের এই জীববৈচিত্র্য কতটা হুমকির মুখে পড়ে? পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক বা সানস্ক্রিনের কেমিক্যাল প্রবাল প্রাচীরের অপূরণীয় ক্ষতি করছে, যা সমুদ্রের ভারসাম্য নষ্ট করার জন্য যথেষ্ট। বর্তমান সময়ে মহাসাগরের সবচাইতে বড় শত্রু হল প্লাস্টিক দূষণ এবং বৈশ্বিক উষ্ণায়ন। প্রতি বছর প্রায় ৮ লাখ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে পড়ছে, যা সামুদ্রিক প্রাণীদের খাদ্যে পরিণত হচ্ছে এবং পরিশেষে আমাদের খাদ্য শৃঙ্খলে ফিরে আসছে। ২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়ে বিজ্ঞানীরা সতর্ক করছেন যে এখনই পদক্ষেপ না নিলে ২০৫০ সাল নাগাদ সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের সংখ্যা বেশি হতে পারে। এছাড়া কার্বন নিঃসরণের ফলে সমুদ্রের পানি অম্লীয় বা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, যা সামুদ্রিক জীবকুলের জন্য এক চরম বিপর্যয়। মহাসাগর দিবস আমাদের মনে করিয়ে দেয় যে এই নীল সম্পদকে রক্ষা করা কোনো বিলাসিতা নয়, বরং আমাদের টিকে থাকার জন্য এক অপরিহার্য লড়াই। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন ব্লু ট্যুরিজম বা নীল পর্যটনের টেকসই চর্চা। এটি এমন এক ধরনের পর্যটন যা সমুদ্রের পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করে এর সৌন্দর্য উপভোগ করতে শেখায়। দায়িত্বশীল পর্যটক হিসেবে আমাদের উচিত সমুদ্র সৈকতে কোনো ধরনের বর্জ্য না ফেলা এবং সামুদ্রিক প্রাণীদের বিরক্ত না করা। অনেক দেশ এখন সমুদ্রের নির্দিষ্ট অংশকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করছে, যেখানে পর্যটন নিয়ন্ত্রিত থাকে, যাতে জীববৈচিত্র্য পুনরুৎপাদন হতে পারে। পর্যটন থেকে প্রাপ্ত অর্থ যদি সমুদ্র পরিষ্কার এবং গবেষণায় ব্যয় করা হয়, তবেই পর্যটন ও প্রকৃতি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারবে। মহাসাগর আমাদের শিখিয়েছে বিশালতা এবং ধৈর্য। এটি আমাদের সংস্কৃতির অংশ, আমাদের আহারের উৎস এবং আমাদের বাণিজ্যের প্রধান পথ। এবারের মহাসাগর দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা সমুদ্রকে কেবল আবর্জনা ফেলার ডাস্টবিন হিসেবে দেখব না, বরং একে প্রাণের আধার হিসেবে সম্মান করব। আপনি যখন পরের বার সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনবেন, মনে রাখবেন এই ঢেউগুলোই পৃথিবীর প্রাণস্পন্দন। সমুদ্র সৈকতে আপনার ছোট একটি সচেতন পদক্ষেপও বদলে দিতে পারে বিশাল এই জলরাশির ভবিষ্যৎ। সমুদ্রের বিশাল নীল জলরাশি আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে? মহাসাগর রক্ষায় আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে কি? আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সচেতনতার এই নীল বার্তা।